এখন আমরা ডিসকাস করব সাবডুরাল হ্যামোরেজ নিয়ে, যেটা কিনা আইসোডেন্স ক্রিসেন্ট শেপ কালেকশন দেখাবে। কালেকশন অফ ব্লাড ডিপ টু দ্য ডুরাল এরিয়া অফ দ্য মেনিনজেস, এক্সট্রা এক্সিয়াল অর এক্সটেন্সিক লিশন হতে পারে, এটা ইউনিল্যাটারাল বা বাইল্যাটারাল হতে পারে। এটা ক্লাসিফাইড করবে অ্যাকর্ডিং টু দ্য এজ। অ্যাকিউট হবে, সিমটমস যদি উইদিন 48 আওয়ার্স অফ ইঞ্জুরি ক্যারেক্টারাইজ বা র্যাপিড নিউরোলজিক্যাল ডিটোরিয়েশন হয় তখন এটা অ্যাকিউট সাবডুরাল হ্যামোরেজ। সাব অ্যাকিউট হ্যামোরেজ হচ্ছে সিমটমস ম্যানিফেস্ট উইদিন ডেজ টু উইকস, পাস্ট ইঞ্জুরি উইথ আ মোর গ্র্যাজুয়াল প্রোগ্রেশন। আর ক্রনিকের ক্ষেত্রে কমন ইন এল্ডারলি, ডেভেলপিং ওভার উইকস টু মান্থস। পেশেন্ট মে নট রিকল এ স্পেসিফিক হেড ইঞ্জুরির কথা পেশেন্ট বলতেই পারে না। টিপিক্যাল প্রেজেন্টেশন যদি বলি, হিস্ট্রি অফ হেড ট্রমা ফ্রম মাইনর টু সিভিয়ার থাকবে। পেশেন্ট এক্সিবিটা লুসিড ইন্টারভেল নিয়ে আসবে, ফলোড বাই গ্র্যাজুয়াল ডিক্লাইন ইন কনসাসনেস। এটা কমন ইন ক্রনিক সাবডিউরাল হ্যামোরেজ। আদার হচ্ছে হেডেক থাকবে, কনফিউশন থাকবে, ল্যাথার্জি থাকবে। ক্লিনিক্যাল ফিচার্স যদি বলি, নিউরোলজিক্যাল সিমটমস নিয়ে আসবে, যেমন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, যেটা রেঞ্জিং ফ্রম মাইল্ড কনফিউশন টু ডিপ কোমা। ফ্লাকচুয়েশনস ইন দ্য লেভেল অফ কনসাসনেস আর কমন। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে আসবে, মানে উইকনেস অন ওয়ান সাইড অফ দ্য বডি, অ্যাফাসিয়া আর ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস। আর এটা ডিপেন্ড করবে হেমাটোমার লোকেশন নিয়ে। হেডেক নিয়ে আসবে, লোকালাইজ টু ওয়ান সাইড, ওয়ার্সেনিং ওভার টাইম। আর সিজার হতে পারে, মে অকার ইন অ্যাকিউট আর এক্সপান্ডিং হেমাটোমাস। ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংয়ে প্যাপিলোএডিমা পারবো, যেটা ইন্ডিকেট করবে ইনক্রিজ ইন্টারক্যানিয়াল হ্যামোরেজ, পিউপেল চেঞ্জ ইউনিল্যাটারাল ডাইলেটেড পিউপেল স্পেশালি অন ওয়ান সাইড অফ হেমাটোমা। এটা ইন্ডিকেট করবে কম্প্রেশন অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ। গেট অ্যাবনর্মালিটি পাবো, যেমন অ্যাটাক্সিয়া আর উইকনেস ইন ওয়ান লেগ। হেমিপ্যারেসিস আর হেমিপ্লেজিয়া পেতে পারবে, যেটা রিফ্লেক্ট করবে মাস ইফেক্ট অ্যান্ড মিড লাইন শিফট। বিহেভিয়ারিয়াল অ্যান্ড কগনিটিভ চেঞ্জেস পাবো, যেমন মেমোরি লস স্পেশালি ইন ক্রনিক সাবডুরাল হ্যামোরেজ। আর পার্সোনালিটি চেঞ্জ পাবো, ইরিটেবিলিটি, অ্যাপাথি আর ডিপ্রেশন, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, যেমন ডিফিকাল্টি উইথ অ্যাটেনশন, প্রবলেম সলভিং। আদার ফিচার্স যেমন মধ্যে নজিয়া, ভোমিটিং, ড্রাউজিনেস। আর সাইন্স অফ ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ কি, সাইন্স অফ ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ, ব্র্যাডিকার্ডিয়া, হাইপারটেনশন এর রেসপিরেটরি ইরেগুলারিটি, যেটাকে আমরা কুশিং সাইড বলি। অ্যাকিউট সাবডুরাল হ্যামাটোমার ক্ষেত্রে কালেকশন অফ ফ্রেশ ব্লাড উইদিন দ্য সাবডুরাল স্পেস, কমনলি কজ বাই হাই ইম্প্যাক্ট ট্রমা, অফেন আদার ব্রেন ইঞ্জুরিজ। স্পেকট্রাম অফ সিভিয়ারিটি অ্যান্ড সিমটমস বেসড অন সাইজ অফ হ্যামাটোমা। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন হচ্ছে সিটি ইমেজিং, যেখানে ক্রিসেন্টিক কালেকশন পাবো, উইল অ্যাপিয়ার হাইপারটেন্স বা ব্রাইট। আর লার্জ হ্যামাটোমাস উইল পুশ অন দ্য ব্রেন, যেটা মাস ইফেক্ট করবে। আর কজ মিড লাইন শিফট আর হার্নিয়েশন, যেটা এমআরআইতে দেখতে পারবো বা সিটিতেও দেখতে পারতে পারি। সার্জিক্যাল অপশনস হচ্ছে মনিটরিং অফ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ডিকম্প্রেসিভ ক্রেনিয়াক্টমি। ক্রনিক সাবডুরাল হ্যামাটোমার ক্ষেত্রে কালেকশন অফ ব্লাড উইদিন দ্য সাবডুরাল স্পেস প্রেজেন্ট ফর উইকস টু মান্থস, রাপচার অফ স্মল ব্রিজিং ভেন্স উইদিন সাবডুরাল স্পেস, rupture and cause low bleeding. Elderly and alcoholic patients are at risk of subdural hematoma since they have brain atrophy and fragile veins. Presentation হচ্ছে several week to month history of confusion, reduced consciousness and neurological deficit. Infants also have fragile bridging veins and can rupture in shaken baby syndrome. আর সিটি ইমেজিংয়ে ক্রিসেন্ট্রিক ইন শেপ, নট রেস্ট্রিক্টেড বাই সুচার লাইন্স অ্যান্ড কম্প্রেস দ্য ভেন। এখানে হাইপোডেন্স পাবো, যেটা কিনা ডার্ক। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি স্মল হয় তখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, আর যদি কনফিউশন থাকে সার্জিক্যাল ডিকম্প্রেশন দিব উইথ বার হোল।